নামাজের ভিতরে জান্নাত, রোজার ভিতরে জান্নাত, হজের ভিতরে জান্নাত। কিন্তু নবীর মুহাব্বত যদি না থাকে, নামাজ নামাজ হবে না, রোজা রোজা হবে না, যাকাত যাকাত হবে না, সেজদা সেজদা হবে না, রুকু রুকু হবে না। কারণ একটু মনোযোগ দিবেন, এই রুকু আমরা এত সহজে পাই নাই, এই সেজদা আমরা এত সহজে পাই নাই। নবীজির রক্তের বিনিময়ে, নবীজির দন্ত মোবারকের বিনিময়ে। তাই ফের ময়দানে আমার নবীকে ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মেরেছেন, আমার নবী পাথর খাওয়ার বিনিময়ে। উহুদের ময়দানে রাসূলুল্লাহর দন্ত মোবারক জড়ে গিয়েছিল, নবীজির নূরানি দন্ত মোবারক থেকে টেপ টেপ করে রক্ত প্রবাহিত হচ্ছিল। এই রক্তের বিনিময়ে আমরা নামাজ পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা রুকু পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা মসজিদ পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা সিজদা পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা আল্লাহর ইবাদত পেয়েছি। সেই জন্য ইবাদত কবুল হওয়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? নবী না হলে, নবীর মুহাব্বত না হলে শত সেজদা, শত রুকু, শত নামাজ কোনো একটাই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন, হবে? আমার শিক্ষিত সমাজ মনে রাখবেন, রাসূলুল্লাহর মুহাব্বত এটা আল্লাহ পাকের মুহাব্বত, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ এটা আল্লাহ পাকের অনুসরণ, নবীর রাজামন্দি এটা আল্লাহ পাকের রাজামন্দি। যেখানে আল্লাহর প্যারা হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যায়, সেখানে লামকানের খোদাও সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যেখানে নবী সন্তুষ্ট, সেখানে আল্লাহ সন্তুষ্ট। তো আজকে আপনারা এমন একটা প্রোগ্রামে এসেছেন যেটা কোনো মেম্বারের প্রোগ্রাম নয়, চেয়ারম্যানের প্রোগ্রাম নয়, এমপির প্রোগ্রাম নয়, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নয়। এমন একটা প্রোগ্রামে আপনারা আজকে হাজিরা দিচ্ছেন, বসেছেন এমন কনকনে শীতের মধ্যে, যিনি প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, 18,000 মাখলুকাতের মধ্যে যিনি একেবারে যার পাওয়ার, যার ক্ষমতা আল্লাহর দেওয়ায় সর্বশ্রেষ্ঠ, এমন একজন নবী, দুনিয়ার সব দায়িত্ব, দুনিয়ার সব ক্ষমতা এক পাল্লায় যদি দেওয়া হয়, আর এমন একটা প্রোগ্রাম আপনারা এসেছেন, ওই নবীর ক্ষমতাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, নবীর ক্ষমতা বলুন কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? এমন নবীর ক্ষমতাওয়ালা, নবীর ইমামুল আম্বিয়া, যিনি নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, বলুন উচ্চস্বরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মিলাদ নবীর মাহফিলে আসছেন, আপনারা ধন্য, আপনারা ভাগ্যবান। মনে করবেন না আপনারা আসছেন, কিছুক্ষণ বসবেন, হয়তো এই সময়টা অযথা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম মনে করা যাবে না। কারণ আপনারা এমনি এমনি আসেন নাই, আপনাদেরকে মদিনাওয়ালা দাওয়াত দিয়েছেন আজকের মেহফিলে আসার জন্য। ইমাম আকীদা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইশকে মোহাব্বত আহমদ রেজা খা ফাজিল বেলভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনি সুন্দর করে বলেছেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वह जिनको सरकार बुलाते हैं। जोरे बोलें अल्लाहु আকবার। এটা এমন একটা মাহফিল, যদিও বা এটা আমার নুরুল হোসেন সওদাগরের পরিবারের পক্ষ থেকে বানানো হচ্ছে, কিন্তু এই মেহফিলটা এমন একটা মেহফিল যেটা স্বয়ং রাসূলুল্লাহর মেহফিল, স্বয়ং আল্লাহর প্যারা হাবিবের মেহফিল। আপনি আসলেও না আসলেও এই মাহফিলকে সাজানোর দায়িত্ব বলুন নিয়েছেন কে?
আরেকটু জবান খুলে বলুন কে? আল্লাহ। পবিত্র কোরআনুল কারীম ওয়া ফুরকান হামিদ থেকে দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার পূর্বের বক্তা অত্যন্ত সুন্দর তাকরীর করেছেন। এখানে উপযুক্ত উলামায়ে কেরাম আমার ডানে বামে বসা, এখানে যিনি বসে আছেন ইনি আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, যিনারা আগামীতে যিনারা চলে যাবেন আমরা আফসোস করব আরেকজন নুরুল আলম ফারুকী পাবো কিনা। কারণ আমরা আল্লামা সলিমউদ্দিন হায়দার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে হারিয়েছি। এখনো পর্যন্ত এই এলাকার মানুষ সেই অভাব, আল্লামা সলিমউদ্দিন হায়দার হুজুরের অভাব এখনো এলাকার মানুষ বুক করতেছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? হুজুর আল্লামা জমির উদ্দিনকে হারিয়েছি, জমির হুজুরকে। এইখানে আমার ডানে প্রতিষ্ঠান, নাম রয়ে গেছে, সাইনবোর্ড রয়ে গেছে, কিন্তু এখন কবরে। কারণ দিন যতই যাচ্ছে ততই হক্কানি রব্বানি আলেমরা আমাদের সমাজ থেকে বিদায় নিচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সুতরাং যারা বেঁচে আছেন আল্লামা নুরুল আলম ফারুকী হুজুরের মতো এরকম অসংখ্য উলামায়ে কেরাম আপনাদের এই মৌলভীবাজার, নামটাও মৌলভীবাজার, ঠিক না বলেন? মৌলভীবাজার, এই মৌলভীবাজার অনেক সন্তান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় পড়ালেখা করেন। আমার ছোট ছোট ভাইয়েরা আগামীতে আসবে, আল্লাহ ওনাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসেবে, আল্লামা সলিমউদ্দিন হায়দারের উত্তরসূরি হিসেবে, আল্লামা নুরুল আলম ফারুকী হুজুর আল্লামা জমির হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুক। প্রত্যেকে বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। বলুন রহমতের মালিক কে? জোরে বলুন রহমতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন যত বড় গুনাহ তুমি করো, যত বড় অন্যায় তুমি করো, যত বড় জুলুম তোমার নফসের উপর তুমি করো না কেন, এ বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সাজদা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমার মনে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ কেন মাফ করি নাই, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি মাফ করে দেব। এই আমার মৌলভীবাজারের আশিকের রাসূল ভাইয়ারাম, কোরআন প্রেমিক ভাইয়ারাম, সুন্নি বাবারা, রাসূল প্রেমিক বাবারা, গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতেছিলাম। আমরা হাজারো গুনাহ আমরা করেছি, রাতের আধারে গুনাহ করেছি, যে গুনার খবর নিজের মা বাবা জানে না, যে গুনার খবর বন্ধু বান্ধব জানে না, গভীর রাত্রে গুনাহ হয়েছে, গুনার খবর কেউ জানে না। আপনি জানেন একমাত্র, আর যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। গভীর রাত্রে উঠে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দিয়ে দিয়ে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যত বড় গুনাহ করো না কেন আমি আল্লাহর দরবারে তুমি ফরিয়াদ করো, গুনাহ মাফ করার ক্ষমতা একমাত্র যার আছে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনার কারণে যদি তোমার মনে হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করি নাই, তোমার গুনাহ যদি এত বড় হয়, তোমার যদি এটা মনে মনে যদি কি হচ্ছে আমার এত বড় গুনাহ আল্লাহ হয়তো আমার গুনাহ ক্ষমা করে নাই, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা ওসিলা দেখিয়ে দিচ্ছি তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন। আমার কোরআন প্রেমিক ভাইয়ারা, শেখের রাসূল ভাইয়ারা, আমার মুখে মুখে জবান খুলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম إذ
ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله তাওয়াবার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এ বান্দা তুমি যদি গুনাহ করেছো, এত বড় অন্যায় করেছো, এত বড় জুলুম তোমার নফসের উপর করেছো, এ বান্দা তুমি আর দেরি করিও না, জাউকা তুমি তাড়াতাড়ি আমার হাবিবুল্লাহর কদম মোবারকের মধ্যে চলে যাও, আমার নবীর কদম মোবারকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমার রাসূল পাকের নূরানি কদম মোবারকের মধ্যে যাও, যাও কাফাস্তাগফিরুল্লাহ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করো। ওয়াস্তাগফার লাকুমুর রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তুমি ইস্তেগফার করবে, আমার রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে গিয়ে যখন তুমি ইস্তেগফার করবে, তুমি যখন ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আপনার হাবিবের দরবারের মধ্যে চলে আসলাম, আপনার নবীজির কদম মোবারকের মধ্যে চলে আসলাম, ইয়া মালিকানা আপনার হাবিবের কদম মোবারকের মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর কদমের মধ্যে গিয়ে যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তওবা করবা, আর তোমাদের পক্ষ হয়ে যখন আমার রাসূল তোমাদের পক্ষ হয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে, বান্দার গুনাহগুলো নিয়ে আমার নবী যখন তোমার পক্ষ হয়ে তোমার গুনাহগুলো নিয়ে আল্লাহর প্যারা হাবিব রওজা মোবারক থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে তুমি বান্দার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার ওই গুনাহগুলি নবীর উসিলায় maaf করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলুন নবীর দরবারে গেলে গুনাহ maaf হয় কি হয় না? আরেকটু জোরে বলুন হয় কি হয় না? নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যায়, নবীর দরবারে গেলে জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়, নবীর দরবারে গেলে বেনামাজি নামাজি হয়ে যায়, নবীর দরবারে গেলে আমার ভাইয়েরা অশান্তি পরিবারের মানুষ শান্তি খুঁজে পায়, কারণ সমস্ত শান্তির জায়গা যেটা হচ্ছে ইমানদারের শান্তির জায়গা, সেটা হচ্ছে নবীজির মদিনা পাক। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ স্পষ্ট করতে পারেন, স্পষ্ট রাখতে পারেন, হুজুর কেন আমরা মদিনা যাব? মক্কা মুআজ্জামা গেলে তো হজ আদায় হয়ে যায়, হজ আদায় হয়ে যায়, মদিনা যাওয়ার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন মদিনা যাওয়াকে কেন হজের রুকন করে দেন নাই? হজের রুকন এই জন্য করে নাই আমার ভাইয়েরা, কারণ যারা হজ করতে যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য যায়, তাওয়াফ করার জন্য যায়, আর যারা মদিনা যায় তারা কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয়ে পাশ হওয়ার জন্য যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাওয়াটা বড় ধরনের আল্লাহর পরীক্ষা, মদিনা যাওয়াটা আল্লাহর বড় ধরনের পরীক্ষা। মদিনা ছাড়াই যাবে বলে হজের রুকন না হলেও হাজী সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন মদিনা যাচ্ছেন, বলে হজের রুকন না হলেও মদিনা এই জন্য যাচ্ছি কারণ এই মক্কা মুআজ্জামা আসা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু কবুল হওয়ার গ্যারান্টি তো স্বয়ং মদিনাওয়ালা নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হজ কবুল হওয়ার গ্যারান্টি মদিনায়। আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইয়েরা, আমার টেকনাফ মৌলভীবাজারের প্রাণ প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, আশিক রাসূল ভাইয়েরা, মদিনা যারা যায়, মদিনা যারা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যায়, মদিনায় যারা যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কদমে যায় তা নয়, যারা নবীর কদমে যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আপনাদের ইমাম সাহেব, আপনাদের খতিব সাহেব নামাজের পড়ে দোয়া করে, আল্লাহ একটু আমাকে জান্নাত
জান্নাতের মধ্যে প্রবেশ করুন। ওয়াউদখিলাল জান্নাতা, আপনার ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি নামাজের মধ্যে কামনা করেন। আপনি যখন ফজরের নামাজে যান, জোহরের নামাজে যান, আসর মাগরিব ইশার নামাজে যান, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, ওয়াউদখিলাল জান্নাতা, আল্লাহ আল্লাহ আপনার আটকানা জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করুন। আল্লাহ আপনার আটকানা জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করুন। এবং আপনি আরো আল্লাহর কাছে তালাশ করেন, আল্লাহ 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 আপনি যে কঠিন জাহান্নাম বানিয়েছেন, সাতখানা জাহান্নাম, আল্লাহ আপনি ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের ভয়াবহতা থেকে, জাহান্নামের কঠিনতম কঠিন আযাব থেকে আপনি আমাকে হেফাজত করুন। এভাবে আল্লাহর কাছে বান্দারা চাই, ইমানদাররা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। আর রাসূলুল্লাহ বলেন, উম্মতরে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, ইন্তেকাল হওয়ার পূর্বে যদি তোমরা জান্নাত দেখতে চাও, তাহলে সরাসরি আমি নবীর কদম মোবারকে চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দেখা হয়ে যাবে। হুজুর বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কিভাবে নবীর কদমে পাওয়া যায়। কারণ নবীর কদমে এই জন্য জান্নাত পাওয়া যায়, আপনারা যারা মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, আল্লাহর প্যারা নবী নুসরত বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা নবীর রওজা মোবারকে যারা গিয়েছেন, আপনারা নবীর কদম মোবারকে যারা গিয়েছেন, তারা দেখেছেন রাসূলুল্লাহর কদম মোবারকের মধ্যে একটা হাদিসে পাক দেখা যাচ্ছে। ওই হাদিসে পাকের মধ্যে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই উম্মতরা, আমি রাসূল যে সবচেয়ে গম্বুজের নিচে শুয়ে রয়েছি, আমার এই ঘর, আমার এই হুজরা, আমার এই বাড়ি থেকে আমার মিম্বর পর্যন্ত যেই জায়গাটা আছে, এই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। রিয়াজুল জান্নাহ যারা মদিনায় যায়, যারা নবীর কদম মোবারকে জিয়ারতের জন্য যায়, তারা রিয়াজুল জান্নায় যায়। জোরে বলুন কোথায় যায়? জোরে বলুন কোথায় যায়? রিয়াজুল জান্নার মধ্যে যায়। সুতরাং নবীর কদমে যারা যায় তারা জান্নাতে যায়। সেই জন্য ঈমানদার কখনো হজ করে মদিনা না গিয়ে থাকতে পারে না। কারণ ঈমানদারের ঈমানের বাড়ি হচ্ছে দয়াল ভান্ডার সোনার মদিনা, ঠিক কিনা? ঈমানদারের বাড়ি হচ্ছে মদিনা, ঈমানদারের বাড়ি হচ্ছে মদিনা। সেই জন্য আমার ভাইয়েরা, মক্কায়ে মুআজ্জামার মধ্যে যারা গিয়েছেন, আপনারা জানেন মক্কায়ে মুআজ্জামা তাওয়াফ করার পরে, আল্লাহর খানে কাবা তাওয়াফ করার পরে মন চাই কখন মদিনা যাব, কখন মদিনা যাব। মৌলভী বাজারের নুরুল হোসেন সওদাগরের বাড়িতে প্রত্যেক বছর মাহফিল হয়। মাহফিলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত হাজার হাজার সালাম নবীকে দিয়েছি, কিন্তু কখন জানি মক্কায়ে মুআজ্জামা থেকে আমার নবীর কদম মোবারকে যাব, যেই নবীজির নূরানি কদম মোবারকের মধ্যে গিয়ে নবীর রওজা মোবারক দেখে দেখে সালাতু সালাম দেব। সেই জন্য মানুষ মক্কায় গেলে মদিনা যাওয়ার আশা আকাঙ্ক্ষা আরো বেশি বেড়ে যায়। কখন যাব, কখন যাব, কখন যাব, কখন যাব। আর যেই মুহূর্তে গাড়ির মধ্যে বহন করে যখন যাওয়া হয়, গাড়িতে যখন ওটা হয়, মনে হয় পথ কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে না। যদি তাড়াতাড়ি পথটা ফুরিয়ে যাইতো, নবীর কদম মোবারকে গিয়ে অতি তাড়াতাড়ি নবীকে সালাম দিতে পারতাম। আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার।
এবার বলুন আমরা নবীর কদমে সালাম চাই কি চাই না? জোরে বলুন সালাম চাই কি চাই না? নবীর কদমে সালাম দিলে নবী শুনতে পাই কি পাই না? নবীর কদমে সালাম দিলে নবী সালামের জবাব দিতে পারে কি পারে না? আজকে আপনারা মৌলভীবাজারের যুবক ভাইয়েরা, মৌলভীবাজারের মুরব্বী বাবারা, আমার শিক্ষিত সমাজ রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমার সর্বস্তরের টন্টমওয়ালা, আমার ব্যবসায়িক ভাইয়েরা, আপনারাই বলুন আজকে আপনারা এখানে বসে বসে নবীজির মিলাদুন নবীর মাহফিলে বসে আছেন, নবীর মিলাদুন নবীর মাহফিলে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নবীর দুরূদ শরীফ পড়তেছেন। বলুন সেটা আমার নবী জানেন কি জানেন না? আর একটু জোরে বলুন জানেন কি জানেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা বলেন এই আকীদা আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, ওয়াসায়ারাল্লাহ, তুমি যেখানে বসে আল্লাহ আমল করো না কেন, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি যাকাত দাও, তুমি যেই ইবাদত করো না কেন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই তা নয়, ওয়া রাসূলুহু, আমার রাসূল আমি আল্লাহর দেওয়া ক্ষমতাই দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী তোমার কত কাছে তুমি কি জানো? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঠিক আছে আয়াত? আমার মুস্তাফা ভাই আছে গানে, ওলামায়ে কেরাম বসা, আল্লাহর কোরআন বলে নবী কত কাছে, কত কাছে তুমি কি জানো না? নবী তোমার জানের চাইও বেশি কাছে। আল্লাহু আকবার। নবী আমাদের জানের চাইও কাছে কি না? জোরে বলুন কাছে কি না? নবীজি যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, পৃথিবীর অনেক জায়গা রয়েছে। আমার নবীজি যখন মক্কায় ছিলেন, রাসূলুল্লাহ মক্কায় থাকা অবস্থায়, আপনাদের কষ্ট হচ্ছে না? রাসূলুল্লাহ মক্কা থাকা অবস্থায়, আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, রাসূলুল্লাহ যখন মক্কায়ে মুআজ্জামার মধ্যে ছিলেন, রাসূলুল্লাহ মক্কায়ে মুআজ্জামার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই শহরকে শ্রেষ্ঠ শহর হিসেবে ঘোষণা দিয়েছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি রাসূল মদিনা মক্কায়ে মুআজ্জামা থাকার কারণে এই মক্কাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি শহর বানিয়ে দিলাম। এটা তোমার পছন্দনীয় শহর, এই শহরের দামটা আমি আল্লাহ আপনি রাসূলের জন্য বাড়িয়ে দিয়েছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মক্কায়ে মুআজ্জামা থাকা অবস্থায় আমার নবীজি মক্কায়ে মুআজ্জামার মধ্যে যখন ছিলেন, আমার নবীজি তখন আল্লাহ নবীর কাছে মক্কায়ে মুআজ্জামার চেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনো একটাও ছিল না। মক্কা থাকা অবস্থায় মক্কার মতো জায়গা, মক্কার মতো প্রিয় জায়গা নবীজির একটাও ছিল না। আর আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা যাবেন, আমার নবী মদিনা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আল্লাহ,
এই মক্কার কাফেররা যদিও বা নির্যাতন করে, এরপরেও মক্কা আমার বড় প্রিয়। আল্লাহ এখান থেকে যদি আপনি আমাকে পাঠিয়ে দিতে চান, আল্লাহ এখান থেকে যদি হিজরত করাতে চান, তাহলে আপনার প্রিয় জায়গার মধ্যে হিজরত করাবেন। আর আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় জায়গা, আল্লাহ রব্বুল আলামিন বেছে নিলেন নবীর জন্য মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে নিলেন। মদিনা বেছে নেওয়ার পরে আমার নবী মদিনা গেলেন। মদিনা যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরামরা আমার নবীজির সাথে ছিলেন। সেখানে যাওয়ার পরে তারা মদিনা যাওয়ার পরে মদিনার পূর্বের নাম ছিলেন ইয়াসরিব। বলুন কি? জোরে বলুন কি? মদিনার নাম ইয়াসরিব। বলুন মদিনার নাম ইয়াসরিব। মদিনার নাম ছিলেন ইয়াসরিব। আমার নবীর সাথে গেলেন সাহাবায়ে কেরামরা। মদিনার মধ্যে যাওয়ার পরে, ইয়াসরিফের মধ্যে যাওয়ার পরে আম্মা জান আয়েশা হাদিস রওয়ায়াত করতেছেন। আম্মা জান আয়েশা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর সহ অসংখ্য সাহাবায়ে কেরামের কাছে গেলেন। যাওয়ার পরে এবার আয়েশা দেখতে পেলেন সাহাবায়ে কেরামরা বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। ইয়াসরিফের জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা নবীর কাছে গিয়ে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি নবীর কদম মোবারক আসলাম। আপনার সাহাবায়ে কেরামরা মক্কায়ে মুআজ্জামার অলি গলির কথা চিন্তা করতেছে। মক্কায় নাকি অনেক ভালো ছিল। মক্কার মধ্যে তারা আপনার পাহাড় পর্বতগুলা দেখতো, ঘুরে ঘুরে দৃশ্যগুলা দেখতো, তাদের বড়ই ভালো লাগতো। কিন্তু মদিনা আসার পরে তাদের ভালো লাগতেছে না। এই ইয়াসরিবের জমিনের মধ্যে আসার পরে তারা এক একজন এক এক রোগের মধ্যে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদমে দোয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন, বলুন নবীর দোয়া ফেরত আসেনি? জোরে বলুন নবীর দোয়া ফেরত আছে? রাসূলুল্লাহর দোয়া ফেরত নাই। আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, আল্লাহ আমাদেরকে আপনি মদিনার প্রতি ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি করে দেন। আপনি যেভাবে মক্কায়ে মুআজ্জামার ভালোবাসা আমাদের কাছে বৃদ্ধি করেছিলেন, মক্কায়ে মুআজ্জামার ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি করেছিলেন, সেভাবে আমাদের অন্তরের মধ্যে মদিনার ভালোবাসা বৃদ্ধি করে দেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল বললেন, আও আসাদ্দা, মক্কার চেয়ে বেশি ভালোবাসা যেন আমার এই সাহাবায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মত যেন মক্কা থেকে এই ইয়াসরিবকে বেশি ভালোবাসে। সেই ভালোবাসা আপনি তাদের অন্তরে জাগ্রত করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, ওয়া বারিক লানা ইয়া বারিক লানা, আপনি তাদের রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দান করেন। আমার নবী সাহাবায়ে কেরামদের, মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেছিলেন। সেদিন মদিনা মুনাওয়ারার মধ্যে রাসূলুল্লাহ দুইটা হাত তুলে তুলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ এবং এই মদিনা ইয়াসরিবের জমিনের মধ্যে যেই রোগ আক্রান্ত হয় সেই রোগ থেকে সকলকে হেফাজত করে দেন। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে সেই জটিল কঠিন রোগকে নবীর উসিলায় আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আমার নবীকে অনেক ধরনের নির্যাতন করে। মক্কার কাফেররা আমার নবী কেমন ভাবে নির্যাতন করে, এই আমার মৌলভীবাজারের আশিকের রাসূল বায়ানা গভীর দৃষ্টি আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জাল্লা শানুহু সূরা সুআদের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এলান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الكافرون هذا ساحر كذاب। আমার নবীকে মক্কার কাফেররা
ওয়াকালাল কাফিরুনা, কাফেররা বলতো আমার নবীকে, কাফেররা এভাবে দেখিয়ে দিয়ে বলতো, এই যে দেখো সাগিরুন, বড় জাদুঘর। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে এভাবে দেখাই দিত, নবী হাঁটতে পারতো না। আজকে মৌলভীবাজারের রাস্তা দিয়ে যখন আপনাদের এলাকার নুরুল আলম ফারুকী যখন হেঁটে যায়, ওনাকে কেউ মিথ্যাবাদী বলে না, ওনাকে কেউ জাদুঘর বলে না, ওনাকে কেউ মিথ্যাবাদী বলে না। কিন্তু আজকে আমরা একটু করে যখন গবেষণা করে আল্লাহর প্যারা নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে বের হতেন, ওই সমস্ত কাফেররা আমার নবীকে দেখে দেখে বলতো, হাদা সাগিরুন কাযাবুন, এই যে দেখো বড় জাদুঘর, বড় মিথ্যাবাদী। এর সে মিথ্যাবাদী মক্কায়ে মুআজ্জামার মধ্যে আর কেউ নাই। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে জাদুঘর বলে। ও আমার মৌলভীবাজারের যুবক ভাইয়েরা বলুন, আমার নবীকে জাদুঘর বললে, মিথ্যাবাদী বললে আল্লাহকে কখনো সহ্য করতে পারে? জোরে বলো, আল্লাহ পারে? সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত দ্বীনের জন্য এত কষ্ট করেছেন। আমার নবীকে দ্বীনের জন্য এত কষ্ট করতে হয়েছে। শুধু তা নয়, আজকে অনেকে আপনারা জানেন, ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে আপনারা পেয়েছেন, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে। এই রকমও অনেক ধরনের বক্তা, আলেম নামের জালেম আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? আমার ভাইয়ারা, নবীকে রাখাল ইমানদারেরা বলে না, নবীকে রাখাল বলতো। নবীকে, নবী রাগান্বিত হয়, নবীর মন খারাপ হয়, এরকম আচরণ করত কাফেররা। নবীকে ইমানদাররা কখনো খারাপ আচরণ করতো না। নবীকে ইমানদারেরা খারাপ ভাষায় ডাকতো না। নবীকে ইমানদারেরা সবসময় সুন্দর ভাষায় ডাকতো। আর ও সুন্দর ভাষায় ডাকা, এটাই হচ্ছে কাফেরদের কাজ। সুতরাং বর্তমান সময়ের মধ্যে অনেক আলেম নামের কাফের জালেম আছে না নাই? আরেকটু যেরকম আছে না নাই? নবীর শানে বিয়াদবি করে, খোদার কসম আজকের মাহফিল থেকে আমি এটাই গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার সাদকা, কোনো কিছু আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ওই আমলের উপর নবী সন্তুষ্ট হবেন না। আপনার উপর নবী সন্তুষ্ট হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনার আমল কবুল হবে না। কারণ আমল কবুল হওয়ার গ্যারান্টি হচ্ছেন সোনার মদিনা কামলিওয়ালা নবী, ঠিক না? আরেকটু জোরে বলুন, ঠিক না? শুধু বর্তমান সময়ে নবীকে রাখাল বলে তা নয়, নবীকে খারাপ আচরণ করে তা নয়। এই যুগের মধ্যে, নবীর যুগেও নবীকে কাফেরেরা নবীকে খারাপ আচরণ করত, তারা এখনো রয়ে গেছে। কোরআনুল কারীমের মধ্যে বলেন, মক্কার কাফেরেরা আমার নবীকে রাঈনা বলতো। বলুন, আমার নবীকে কি বলতো? রাঈনা। রাঈনা শব্দ এটা কুৎসিত শব্দ, যদিও বা ঈমানদারেরা এই রাঈনাকে ভালো অর্থে গ্রহণ করত, কিন্তু মক্কার কাফেরেরা রাঈনাকে ভালো অর্থে গ্রহণ করত না। রাঈনাকে গালি সূচক, আমার নবীর শান কমানোর সূচক হিসেবে তারা ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সতর্ক বার্তা দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন সূরা বাকারার 104 নম্বর আয়াতে কারিমা। প্রত্যেকে আমার মুখে মুখে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়া
الكافرين عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাকুলু রাইনা আল্লাহর প্যারা নবীকে আমার নবীকে তোমরা রাইনা বলিও না এটা কাফেররা শব্দটা আমার নবীকে খারাপ হিসেবে ব্যবহার করে গালি হিসেবে ব্যবহার করে রাকাল হিসেবে ব্যবহার করে সেই জন্য কাফেররা যেই শব্দ দিয়ে আমার নবীকে ডাকে ও ঈমানদার তোমরা বেঈমান হয়ে যাবা যদি তোমরা সেই শব্দ দিয়ে নবীকে ডাকো সুতরাং নবীকে সেই শব্দ দিয়ে ডাকা যাবে না নবীকে ডাকার জন্য তোমাদেরকে স্পেশালি শব্দ আমি আল্লাহ কুদরতের জবানে পাকে শিখিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদার নবীর সাহাবায়ে কেরামরা আমার নবীকে তোমরা বলো ওয়াকুলু যুরনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাহমাতাল লিল আলামিন একটু মায়ার নজর দিয়ে একটু দয়ার নজর দিয়ে আমাদের দিকে একটু তাকান উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আরেকটু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মায়ার নজর দিয়ে প্রাণের নজর দিয়ে আমাদের দিকে তাকান আর যারা কাফের নবীকে রাইনা বলে বলুন তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন কে আর একটু জোরে বলুন কে ঈমানদারদেরকে সতর্ক করে দিলেন ও আমার মৌলভী বাজার টেকনাফের আশিক রাসূল ভাইয়েরা কোরআন প্রেমিক ভাইয়েরা নবী প্রেমিক ভাইয়েরা আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার ইবাদত ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হুব্বে মুস্তাফা আপনার অন্তরে থাকবে না বলুন আমরা নবীর মহব্বত চাই কি চাই না আর একটু জোরে বলুন চাই কি চাই না নবীর মহব্বতের ভিতরে জান্নাত আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর মহব্বতের ভিতরে জান্নাত নামাজের ভিতরে জান্নাত রোজার ভিতরে জান্নাত হজের ভিতরে জান্নাত কিন্তু নবীর মহব্বত যদি না থাকে নামাজ নামাজ হবে না রোজা রোজা হবে না যাকাত যাকাত হবে না সেজদা সেজদা হবে না রুকু রুকু হবে না কারণ একটু মনোযোগ দিবেন এই রুকু আমরা এত সহজে পাই নাই এই সেজদা আমরা এত সহজে পাই নাই নবীজির রক্তের বিনিময়ে নবীজির দন্ত মোবারকের বিনিময়ে তাই ফের ময়দানে আমার নবীকে ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মেরেছেন আমার নবী পাথর খাওয়ার বিনিময়ে উহুদের ময়দানে রাসূলুল্লাহর দন্ত মোবারক জড়ে গিয়েছিল নবীজির নূরানি দন্ত মোবারক থেকে টেপ টেপ করে রক্ত প্রবাহিত হচ্ছিল এই রক্তের বিনিময়ে আমরা নামাজ পেয়েছি এই রক্তের বিনিময়ে আমরা রুকু পেয়েছি এই রক্তের বিনিময়ে আমরা মসজিদ পেয়েছি এই রক্তের বিনিময়ে আমরা সিজদা পেয়েছি এই রক্তের বিনিময়ে আমরা আল্লাহর ইবাদত পেয়েছি সেই জন্য ইবাদত কবুল হওয়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে আমার মদিনাওয়ালা নবী ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা নবী না হলে নবীর মহব্বত না হলে শত সেজদা শত রুকু শত নামাজ কোনো একটাই আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন হবে নামাজের ভিতরে জান্নাত রোজার ভিতরে জান্নাত হজের ভিতরে জান্নাত কিন্তু নবীর মহব্বত যদি না থাকে নামাজ নামাজ হবে না রোজা রোজা হবে না যাকাত যাকাত হবে না সেজদা সেজদা হবে না রুকু রুকু হবে না কারণ একটু মনোযোগ দিবেন এই রুকু আমরা এত সহজে পাই নাই এই সেজদা আমরা এত সহজে পাই নাই নবীজির রক্তের বিনিময়ে নবীজির দন্ত মোবারকের বিনিময়ে তাই ফের ময়দানে আমার নবীকে ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মেরেছেন আমার নবী পাথর খাওয়ার বিনিময়ে উহুদের ময়দানে রাসূলুল্লাহর দন্ত মোবারক জড়ে গিয়েছিল নবীজির নূরানি দন্ত মোবারক থেকে
টেপ টেপ করে রক্ত প্রবাহিত হচ্ছিল। এই রক্তের বিনিময়ে আমরা নামাজ পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা রুকু পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা মসজিদ পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা সাজদা পেয়েছি, এই রক্তের বিনিময়ে আমরা আল্লাহর ইবাদত পেয়েছি। সেই জন্য ইবাদত কবুল হওয়ার একমাত্র গ্যারান্টি হচ্ছে আমার মদিনাওয়ালা নবী। ঠিক কিনা বলেন? আরেকটু ধরে বলেন ঠিক কিনা? নবী না হলে, নবীর মোহাব্বত না হলে শত সাজদা, শত রুকু, শত নামাজ কোনো একটাই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন হবে না।